হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরমে খাওয়ার মতো একটা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি 750 রুই মাছ। খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার নুন হলুদ মাখাবো, আর এই মাছটা দিয়ে আমি দু রকমের ঝোল বানাবো। তো নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে মাছগুলো ভাজার জন্য নিয়েছি। সমস্ত মাছগুলো ভেজে রেখে নেব। আর মাছের ঝোলটা যে বানাবো তার জন্য বড়ি লাগবে, বড়িটাও ভেজে নিয়েছি। সবজি দিয়ে বানাবো মাছের ঝোলটা, তাই ঝিঙে, বেগুন, আলু বেশ লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ঝোলটা বানাবো, তার জন্য নিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে আগে একটু ভেজে নেব। আমি একটা অন্য কড়াইয়ে মাছগুলো ভাজতে নিয়েছি। দেখুন সবজিগুলো ভালো করে ভাজা তো হয়ে গেছে, বেশ সবজিগুলোর মধ্যে একটা দাগ এসেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই রকম ঝোলে দুটো উপকার হয়, একটা সবজি আর আলাদা না বানালেও চলে, আর এই রকম সবজি দেওয়া মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো হয়। তো খুব ভালো করে সমস্তগুলো দেখুন কষিয়ে নিলাম। গরমের দিনে তো এই ঝোলটা একদম ধন্বন্তরী। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে ঝোলের কালারটা একটু ভালো হয়। বিশেষ দেখুন মশলাও লাগে না, আর দুর্দান্ত হয় খেতে। খুব ভালো করে সমস্তগুলোকে কষিয়ে নিলাম। এই রকম ঝোল কাঁচা কলা আলু দিয়েও করা যায়, পটলও এর মধ্যে দেওয়া যায়। আপনার ইচ্ছে মতো সবজি আপনি দিতে পারেন। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবারে ঝোল যে এরকম রাখবেন সেই রকম জল দেবেন। তবে হ্যাঁ, এই মাছের ঝোলটা একটু পাতলাই হয়, খেতেও খুব ভালো হয়। এবারে দিয়ে দিলাম বড়িগুলো। এইদিকে ওইদিকে ফুটতে থাক ঝোলটা, এইদিকে একটা আমি মশলা রেডি করছি, এটা মশলাই বলা যায়। দিয়ে দিলাম আদা গ্রেট করা, আর একটু ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু আটা। এটাকে আমরা পিঠালু বলি। এই যে মিশ্রণটা, এইটা যখন রান্নাটা হয়ে যাবে তখন তো এটা দেব, আর ঝোলের গন্ধটা কিন্তু দুর্দান্ত হয়। এর জন্যই ঝোলের গন্ধটা বেশি ভালো হয়, এই কাঁচা আদা বাটাটার জন্যে। এবারে সব মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে এই ঝোলটাকে এখন আমি মিনিট 5-7 জন্য ঢেকে দেব, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে, সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, আর একবার নাড়াচাড়া করব। বেশিক্ষণ আর ফোটাবো না, একটুখানি ফুটলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছেও। এবারে একটা পাত্রে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম দুর্দান্ত মাছের ঝোল। আজকে দুপুরবেলায় এই দিয়েই ভাত খাওয়া হবে। এই গরমে একবার হলেও এই রকম করে মাছের ঝোল একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে, কোনো রকম ঝঞ্ঝটও নেই। তাহলে বন্ধুরা, এই রকম রেসিপি নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।